এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। এই তো আয়ন সকালের নাস্তা করে পড়তে বসে গেছে। ওর আর একটা মাত্র এক্সাম বাকি আছে। ও কিন্তু খুব এক্সাইটেড, কখন পরীক্ষা শেষ হবে, কখন ছুটি পাবে। ও কিন্তু আমাকে বারবার এসে বলছে, আম্মু আর মাত্র একটা পরীক্ষা হলেই শেষ। ওর কথা শুনে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় পরীক্ষা শেষে আমরাও কিন্তু এরকমটাই করেছি। আর এই তো আমি কিন্তু এখন আয়নের বেডরুমে আছি। ওর রুমটা আজকে পরিষ্কার করে বেডশিটটা চেঞ্জ করে দিব। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একদিন কাজ করে ১ সপ্তাহ আরামে কাটাই। আশা করি বুদ্ধিটা আপনাদেরও কিন্তু কাজে লাগবে। আর শীতের দিনে প্রতিদিন যে কাজগুলো করতে অনেক কষ্ট লাগে, সে কাজ কিন্তু আমি একদিনেই সেরে রাখলাম। এখন সপ্তাহ জুড়ে শুধু আরামে আরামে রান্না করব আর খাবো। আমার ওই টিপসগুলো ফলো করলে আপনারাও কিন্তু সারা সপ্তাহ জুড়ে আরাম করতে পারবেন। টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এই তো আয়নের বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে আর পিলো কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। সব কিছুই কিন্তু একদম বেডশিটের সাথে ম্যাচিং করে দিয়েছি। আজকের ভিডিওতে কিন্তু আমি রান্নাবান্না শেয়ার করিনি। আর এই তো আমি কাজে লেগে পড়েছি। এটা কিন্তু টিপস নাম্বার ১। আদা রসুনের খোসা ছাড়িয়ে একবারে ১ সপ্তাহের মনে কিন্তু মশলাটা করে নিতে পারেন। এতে করে কিন্তু সারা সপ্তাহটা আপনার আরামে কাটবে। অনেকেই দেখা যাচ্ছে প্রতিদিনের মশলা প্রতিদিন করে খান। সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই ঝামেলা করতে হয় রান্নার আগে। একটু বেশি করে মশলা করে নিলেই কিন্তু সারা সপ্তাহটা আরামে কাটবে। আর এই তো চলে এসেছি টিপস নাম্বার ২ এ। আয়নের বাবা বাজার করে নিয়ে এসেছিল হাঁস, মুরগি আর ছোট মাছ। বড় মাছটা কিন্তু নিয়ে আসেনি, কারণ বড় মাছটা কিন্তু আমার ফ্রিজে আছে। বড় মাছ বাসায় না থাকলে বড় মাছটাও যদি নিয়ে আসতো, তাহলে আমি এইভাবে কেটে কুটে ধুয়ে তারপর প্রসেস করে রাখতাম। এই বক্সটাতে কিন্তু আমি হাঁসের মাংস উঠিয়ে রাখছি। হাঁসটা নিয়ে আসার পরে হাঁসটাকে পুড়িয়ে তারপর আমি কেটে ভালোভাবে ধুয়ে বক্সে রেখে দিচ্ছি। মাংসটা যেদিন রান্নার জন্য বের করব, ওই দিন কিন্তু আর আলাদাভাবে ভালোভাবে ধুতেও হবে না। খেয়াল করে দেখবেন, প্রতিদিন কিন্তু মাছ মাংস কাটাকাটির কাজ করতে ভালো লাগে না। তাই সপ্তাহের কাজ একদিনে সেরে নিলে সারা সপ্তাহটাই আরামে শুধু ফ্রিজ থেকে বের করা যায় আর রান্না করা যায়। আর এই তো মুরগির বুকের মাংসটা কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রাখলাম। ওটা দিয়েও একটা কিছু বানানো যাবে। আর এখন এই বক্সটাতে মুরগির যে মাংসগুলো আছে হাড়সহ, সেগুলো উঠিয়ে নিব। এগুলো রান্নাও করা যাবে, আবার চিকেন ফ্রাইও করা যাবে। এভাবে আমি কেটে নিয়েছি। আর এই তো মুরগির যেই অংশগুলো বেশি হাড়যুক্ত, ওগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি। ওটা দিয়ে কিন্তু ছোলার ডাল রান্না করা যাবে। আর আয়নের বাবা ছোট মাছও নিয়ে এসেছিল। ওই ছোট মাছটাও কিন্তু আমি কেটে কুটে অল্প কিছু অংশ রান্না করেছি আর রেখে দিয়েছি। আজকে যেহেতু অফ ক্যামেরায় রান্না করেছি, তাই আর আপনাদের সাথে মাছ রান্নাটা শেয়ার করতে পারিনি। আর এই তো আমি সবকিছু কেটে ধুয়ে সুন্দরভাবে বক্সে উঠিয়ে নিয়েছি। এবার কিন্তু ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন যেটা আমি রান্না করব, আমার প্রয়োজন হবে, সেদিন সেটা নামিয়ে শুধু রান্না করে নিব। তাহলে কিন্তু ঝামেলা শেষ। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সপ্তাহের বাজার একদিনে করে
তারপরে বক্সে বক্সে এইভাবে প্রসেস করে রেখে দিতে পারেন। এতে করে সারা সপ্তাহের কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। এগুলো কিন্তু আমি এখন ডিপ ফ্রিজে উঠিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছি। আর এই তো চলে এসেছি ৩ নাম্বার টিপসে। যখনই কাঁচামরিচ নিয়ে আসবে, তখনই কিন্তু এটার বোটা ছাড়িয়ে একটা পলি ব্যাগে ভালোভাবে মুখ বেঁধে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু যখন রান্না করবেন, তখন কিন্তু আর বোটা ছাড়ানোর ঝামেলা থাকবে না। আর বোটা ছাড়িয়ে রাখলে আরেকটা উপকারিতাও আছে, সেটা হলো মরিচটা সহজে পচে যায় না। যদি মরিচ আনার পরে দেখেন মরিচের গায়ে পানি লেগে আছে, তাহলে পানিটা একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে রাখবেন। এতে করে কাঁচামরিচ অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, পচে যাবে না। আর এই তো এবার আমি চলে এসেছি কিভাবে একদিন পেঁয়াজ কেটে ১ সপ্তাহ ধরে সংরক্ষণ করবেন। আমি যেভাবে কেটে রাখা পেঁয়াজ ১ সপ্তাহ সংরক্ষণ করি, এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এভাবে রাখলে কিন্তু সারা সপ্তাহ জুড়ে পেঁয়াজটা ভালো থাকে। প্রথমে কিন্তু বক্সের মধ্যে দেখতেই পেয়েছেন আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে রাখলে পেঁয়াজের রসটা কিন্তু টিস্যু টেনে নেয়। এতে করে পেঁয়াজটা কিন্তু একদম ভালো থাকে। আর হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ খোসা ছাড়িয়ে নেয়ার পরে যে ধুয়ে নেওয়া হয়, তখন ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। নয়তো পেঁয়াজটা পচে যাওয়ার চান্স থাকে। আর আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।